মধ্যপ্রাচ্যের আকাশে কেবল বারুদের গন্ধ আর যুদ্ধের ঘনঘটা। শান্ত আলোচনার টেবিল ছাপিয়ে সেখানে যেন বড় হয়ে উঠেছে কামানের গর্জন। একদিকে শুরু হয়েছে কূটনৈতিক দর কষাকষি, অন্যদিকে আকাশছোঁয়া ক্ষেপণাস্ত্রের লড়াই। যখন মনে হয়েছিল শান্তি ফিরে আসবে, ঠিক তখনই তেহরানের বুক চিরে শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিধ্বংসী সামরিক অভিযান। এই হামলাকে কেন্দ্র করেই বর্তমানে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন সমীকরণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পক্ষে শক্ত যুক্তি তুলে ধরেছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্যমতে হোয়াইট হাউসের ইস্ট রুমে দাঁড়িয়ে তিনি সরাসরি দায় চাপিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর। ট্রাম্পের দাবি, ওবামার আমলের নরম নীতির কারণে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার সাহস পেয়েছিল। তিনি এই সামরিক পদক্ষেপকে বর্ণনা করেছেন একটি শেষ ও সর্বোত্তম সুযোগ হিসেবে। অভিযানের ৩টি প্রধান লক্ষ্যের কথা জানিয়েছেন ট্রাম্প। প্রথমত, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা। দ্বিতীয়ত, তাদের নৌবাহিনীকে অকেজো করে দেয়া, যার অংশ হিসেবে ইতোমধ্যে সমুদ্রের তলদেশে পাঠানো হয়েছে 10টি জাহাজ। আর তৃতীয়ত, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে চিরতরে বিরত রাখা। ট্রাম্পের মতে, ওবামা প্রশাসনের স্বাক্ষরিত চুক্তিটি ছিল একটি নির্বুদ্ধিতাপূর্ণ কাজ, যা ইরানকে ঠেলে দিয়েছিল পারমাণবিক শক্তির দিকে। তবে মুদ্রার উল্টো পিঠ দেখিয়েছে মধ্যস্থতাকারী দেশ ওমান। তাদের দাবি অনুযায়ী হামলার ঠিক আগ মুহূর্তে তেহরান ও ওয়াশিংটন একটি বড় চুক্তির একদম কাছাকাছি পৌঁছেছিল। ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বন্ধ করতে এবং বর্তমান মজুদ কমিয়ে আনতে রাজিও হয়েছিল। ওমানের এই তথ্য ইঙ্গিত দিয়েছে আলোচনার মাধ্যমে সংকটের সমাধানের পথ খোলা থাকলেও সামরিক পথকেই বেছে নেওয়া হয়েছে। তেহরানের শীর্ষ নেতাদের মৃত্যু এবং পাল্টা ইরানি ড্রোন হামলায় বর্তমানে মধ্যপ্রাচ্য উত্তপ্ত আগ্নেয়গিরি। বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং 15টি দেশ ত্যাগের মার্কিন সতর্কবার্তা জারি করা হয়েছে। কূটনীতি আর যুদ্ধের এই দ্বন্দ্বে এখন গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে আগামী দিনগুলোর দিকে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।